আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার বাচ্চার মুখের রুচি কি কম, খাওয়ার প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, শরীর হালকা হয়ে যাচ্ছে এবং পায়ে ব্যথা হচ্ছে, এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখানে ফিলওয়েল কিডস, সাথে জুবিয়া কিডস, তার সাথে রয়েছে কেলবু জিয়ার। তো এই তিনটা যে ওষুধ আমাদের সাথে আছে, তো এই তিনটা ওষুধ নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে বাচ্চাদের মুখের রুচি কম, খাওয়ার প্রতি আগ্রহ কম, দিন দিন শরীরের ওজন কমে যাচ্ছে। তো এই সমস্যাগুলো অনেক বাচ্চারই হয়ে থাকে, আর বিশেষ করে 5 থেকে 10 বছর বা 4 থেকে 10 বছরের বাচ্চাদের পায়ে ব্যথা এই সমস্যাটা একটু বেশি দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা দেখা দেওয়ার কারণ, অনেক বাচ্চাই দেখা যায় যে স্কুলে যাওয়ার সময় তার বইয়ের ওজনের পরিমাণ বেশি থাকে, অথবা মাদ্রাসায় যাওয়ার সময় আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন, এবং খাবার দাবার থাকে সাথে, সেই ক্ষেত্রে ওজনটা একটু বেশি হয়ে যায়, সেই কারণে হতে পারে। আর হচ্ছে বাচ্চারা পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে অনেক সময় পায়ে ব্যথা বা হাতে ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কেলবো জুনিয়র খাওয়াতে পারেন, অথবা একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর ফিলিওল কিডস যেটা আছে, বা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, কড লিভার অয়েল সহ যে সিরাপগুলো আছে, এগুলো খাওয়ালে কিন্তু আপনার বাচ্চার মুখের রুচি খুব দ্রুত চলে আসবে, খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। তো একটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনার বাচ্চাকে যদি দোকানের খাবার দেন তাহলে কিন্তু আপনার বাচ্চার অনেক ক্ষতি হবে। বিশেষ করে খাওয়ার রুচি বাড়লেও এগুলো খাওয়ানোর পরে, তো আপনার যদি দোকানে সদাই খাওয়ান সেক্ষেত্রে তার কোনো উপকারে আসবে না। আপনারা বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়াবেন। এই দোকানে খাবার খাওয়ানোর কারণেই এখন অনেক বাচ্চার মুখে শোনা যায় যে পা ব্যথা করতেছে, বা মাথা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে। এই সমস্যাটা একটু অনেক বেশি, অনেক বেশি। যদি একটু খেয়াল করেন বাচ্চাদের জিগালে বলবো পা ব্যথা হচ্ছে, পা ব্যথা করে পা চিলিক পারে, এরকম এই সমস্যাটা হচ্ছে। তো এটা কিন্তু তার মূলত হচ্ছে আপনার খাওয়াতে পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনারা একটু সব সচেতন হবেন, আর আপনার বাচ্চার খাবারে পুষ্টিকর খাবার আছে কিনা সেটা আপনি নিশ্চিত হবেন, তাহলে কিন্তু আপনার জন্য উপকারে আসবে, এবং হচ্ছে পরবর্তী আপনার বাচ্চার জন্য অনেক ভালো হবে। তো আপনারা চাইলে মাল্টিভিটামিন যে সিরাপগুলো আছে এগুলো খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে মুখে রুচি হবে, এবং খাওয়ার রুটিনে খেজুর, দুধ, কলা, ডিম এগুলি রাখতে পারেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চার মুখের রুচি থেকে যাবে, এবং শরীর স্বাস্থ্য গঠন আগের চেয়ে উন্নত হবে। তো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মাল্টিভিটামিন নিয়ে আমাদের চ্যানেলে কয়েকটা ভিডিও আছে বাচ্চাদের মুখের রুচির নিয়ে, তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর হচ্ছে আপনার বাচ্চার যদি বড় ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা একটা বাচ্চাকে এই ডাক্তারের পরামর্শ নিতে পারেন, দেখাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।